লিটন দাস কি সুস্থ আছে নাকি মানসিক রোগী? এটা এখন বড় প্রশ্ন। লিটন দাসের আউট দেখে কি বললেন ধারাভাষ্যকক্ষ। এমনভাবেও একজন ওপেনার আউট হতে পারে, এটি আসলে মানতেই পারছে না ধারাভাষ্যকক্ষ। ঘটনার সূত্রপাত বাংলাদেশের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। এ সময় ব্যাটিংয়ে ছিলেন বাংলাদেশি ব্যাটার লিটন দাস, বোলিংয়ে ছিলেন জিম্বাবুয়ের বোলার মুজারাবানির দ্বিতীয় বলটি লিটন দাস পিছন দিয়ে কাট করে বাউন্ডারি মারতে চেয়েছিলেন, তবে ব্যাটে বলে কানেক্ট করতে না পারায় কিছুই হয়নি। এই যাত্রায় বেঁচে যায় লিটন দাস। তবে তৃতীয় বলেও আবারও একই সিস্টেমে খেলতে যান লিটন দাস। সে সময় বলটি ব্যাটের কানায় লেগে কোনো মতে উইকেট কিপারের হাতে না গিয়ে হাতের সামনেই পড়ে। এই যাত্রায়ও কিছুটা জীবন পেয়ে যায় লিটন দাস। তবে একই ভুল আবারও তৃতীয়বার করেন তিনি। পুরোপুরি অফসাইডের বলটি বলের উপরে গিয়ে ব্যাক সাইডে শট খেলতে গিয়েছিলেন তিনি। তখনই ব্যাটের কানায় লেগে বলটি সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত হানে। তাই তো আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় লিটন দাসকে। লিটন দাসের একই ভুল বারবার করার দৃশ্য এবারই প্রথম নয়। তবে এমন আউট সত্যিই দৃষ্টিকটু। একজন জাতীয় দলের ওপেনার হয়ে একই ভুল কীভাবে বারবার করে? প্রথমবার বলটি ব্যাটে বলে করতে পারেনি, দ্বিতীয়বার কোনো মতে ব্যাটে লেগে স্টাম্পে না লেগে বেঁচে যায়, তৃতীয়বার কিভাবে একই ভুল করে তিনি? বলার তো বুঝতেই পারতেছে যে তিনি একই ভুল বারবার করতেছে। তাহলে কি তাকে বারবার ছাড় দিবে বলার? কখনোই না। তাই তো লিটন দাসের এমন আউট দেখে ধারাভাষ্যকক্ষ থেকে বলে ওঠে, লিটন দাস কি সুস্থ আছে নাকি মানসিক রোগী? সুস্থ থাকলে একই ভুল কিভাবে বারবার করেন তিনি? দর্শক, লিটন দাসের এমন দৃষ্টিকটু আউট দেখে আপনার কাছে কেমন লাগলো? অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন।